আসসালামু আলাইকুম। আজকে আমাদের কোর্স আমরা শুরু করতে যাচ্ছি। তো প্রথমে আমরা যে টেমপ্লেটটা নিয়ে কাজ করব সেই টেমপ্লেট সম্পর্কে একটু পরিচিত হয়ে আসি। তো আমরা এই টেমপ্লেট ওপেন করি। তো টেমপ্লেটে এমন দেখাচ্ছে, এখানে কিছু মেনু আছে। অ্যাকচুয়ালি এগুলো ক্যাটাগরি হিসেবে আসতেছে। আর এখানে আমাদের অথেন্টিকেশনের জন্য কয়েকটা মেনু আছে। তারপর এখানে একটা সার্চ বার আছে, এখানে একটা লোগো আছে, এখানে আছে কিছু ফিচার পোস্ট, আর এখানে আছে রিসেন্ট পোস্ট। এখানে আছে আমাদের পেজিনেশন। তারপর যে প্রোডাক্ট অফ সাবস্ক্রিপশন এগুলো আছে, এগুলো আমরা মেইল সিম দিয়ে করতে পারি অথবা আমরা নিজেদের মতো করতে পারি, সমস্যা না। এরপর এটা কন্ট্রোল করার জন্য একটা অ্যাডমিন প্যানেল প্রয়োজন। সেই অ্যাডমিন প্যানেলের জন্য আমাদের একটা টেমপ্লেট রেডি করা আছে। আমরা যদি এটা দেখি তো দেখব যে এখানে পোস্ট ক্রিয়েট করার জন্য কিছু মেথড আছে। পোস্ট অর্থাৎ পোস্ট ক্রুড এবং ক্যাটাগরি ক্রুডের জন্য অপশন আছে। তারপর এখানে আছে আর নোটিফিকেশন দেখানো, ফেসবুকে আমরা যেমন দেখি। তারপরে এখানে ইউজারের জন্য কিছু ডেটা আছে এবং এখানে আছে আমাদের একটা চার্ট। চার্ট নিয়ে আমরা পরবর্তীতে কাজ করব। আর এখানে আছে আমাদের টোটাল পোস্ট, ক্যাটাগরি, ইউজার কতগুলো হলো, এটা আর কি। তো আপাতত আমাদের এটুকুই। আমরা এখন কাজ শুরু করব। আমরা দেখব এই টেমপ্লেটটাকে এখন কীভাবে আমরা মাস্টারিং করতে পারি। তো এজন্য আমি প্রথমে লারাভেল ইনস্টল করে নিয়েছি। আমি লারাভেলের যদি আমি দেখি তো এখানে দেখব যে লারাভেলের 7 ভার্সন ইউজ করতেছি। তো লারাভেল 7 যদি আপনাদের না থাকে বা না ইনস্টল করতে পারেন, আমি এটা জিপ ফাইল আকারে দিয়ে দেবো। আর আমাদের এই সোর্স তো থাকবেই, কোড সোর্স তো থাকবেই। তো আমরা কাজ শুরু করি। আমি এই জন্য একটা ডাটাবেস তৈরি করে নিয়েছি যে লারাভেল স্ট্রিম। আমি ডাটা আর এখানে আমাদের অ্যাপ ইউআরএল আপনি এটা দিতেও পারেন, না দিতেও পারেন, না দিলেও কাজ করবে, সমস্যা নাই। তো দিয়ে নেওয়াই বেটার, কারণ অনেক সময় ইমেজ ব্রোকেন হয়ে যায় এই অ্যাপ ইউআরএল সমস্যার জন্য। তো আমাদের লারাভেল স্ট্রিম ডাটাবেসের নামটা এখানে দিয়ে দিয়েছি। এখন আমাদের মোটামুটি কাজ করার জন্য রেডি। তো আমরা জানি আমাদের টেমপ্লেট মাস্টারিংয়ের জন্য আমাদের যে এখানে যে রিসোর্স ফোল্ডার আছে, রিসোর্সের ভিতরে যে ভিউজ আছে, এর ভিতরে আমরা মূলত আমাদের কাজগুলো করব। ফ্রন্ট এন্ডের কাজ যেগুলো আছে, আমাদের ওয়েলকাম ব্লেড দরকার নাই, এটা আমরা ডিলিট করে দিই। তারপরে এগুলো কপি করব। আমাদের কপি হতে একটু সময় নিচ্ছে। তো আমরা আমাদের টেমপ্লেটগুলো, এইচটিএমএল ফাইলগুলো এখানে কপি করে আনছে, এটা আমরা রিনেম করে দেব। আমরা এখান থেকে করতে পারি। যেহেতু এটা একেবারে বেসিক টিউটোরিয়াল না, সেহেতু আমি এখানে খুব বেসিক জিনিসগুলো স্কিপ করে যাব। আমাদের জাস্ট যেগুলো প্রয়োজন ইন্টারমিডিয়েট লেভেলে সেগুলো আমরা আলোচনা করব। তো এখন আমাদের রাউট এটা দেখাই দিতে হবে। রিটার্ন ভিউ ইন্ডেক্স। আমি বোধহয় এখন আমাদের সার্ভার রানিং করিনি। সার্ভার রানিং করার জন্য আমরা লিখব php artisan সার্ভ। এরপরে যদি আমরা লিখি লোকাল হোস্ট 8000,
আমাদের সার্ভার রানিং হয়েছে, সার্ভার এখনো রানিং হয়নি। আমি একটু বলে নিচ্ছি, আমার ল্যাপটপ একটু স্লো হয়ে গেছে, যে কারণে আমাদের কাজকর্মে কিছুটা ডিলে হতে পারে। আমি তখন ভিডিও একটু পজ করে দিব। তো সার্ভার চালু হয়ে গেছে, আমরা আবার রিলোড দিই। দেখতে পাচ্ছি আমাদের HTML কন্টেন্ট আসছে, কিন্তু CSS JS গুলো আসে না। আমরা এখন এগুলো ফিক্স করব। তার আগে আমি একটু কাজ করে নিই। আমাদের আউটটা আসলে এভাবে হবে না, এটা হবে হোম। হোম একটা কন্ট্রোলের ভিতরে থাকবে, ঠিক আছে। তো আমরা একটা, যেহেতু আমরা এটা ফ্রন্ট এন্ড, সেহেতু ফ্রন্ট এন্ডের জন্য আমরা একটা কন্ট্রোলার বানাই আগে। কন্ট্রোলার বানানোর জন্য আমরা সবাই জানি যে PHP আর্টিসান মেক ফ্রন্ট কন্ট্রোলার নামে একটা কন্ট্রোল কি হলো, PHP আর্টিসান মেক কন্ট্রোলার ফ্রন্ট কন্ট্রোলার ইনভ্যালিড আউট অ্যাকশন। সরি, আমাদের এখানে আসলে একটা ফ্রন্ট কন্ট্রোলার অ্যাট ইন্ডেক্স, ফ্রন্ট কন্ট্রোলার অ্যাট ইন্ডেক্স। হ্যাঁ ঠিক আছে, এই নামটা আমরা এখানে ইউজ করতেছি। কন্ট্রোলার ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যাব অ্যাপ HTTP কন্ট্রোলার ফ্রন্ট কন্ট্রোলার। এখানে আমাদের প্রথমে যে মেথড হবে সেটা হচ্ছে ইন্ডেক্স। এটা আমাদের কি রিটার্ন করবে, রিটার্ন ভিউ ইন্ডেক্স। এখন যদি আমরা রিলোড দিই তাহলে আমাদের একই রেজাল্ট দেখাবে। তো আমাদের CSS গুলো যেভাবে আছে আসলে এভাবে থাকবে না। আমাদের CSS গুলো সব এখানে আছে। আমরা ভিউজ ফোল্ডার থেকে CSS গুলো নিয়ে যাব পাবলিক ফোল্ডারে, আর এটাই যথাযথ নিয়ম। তো এটা করার জন্য আমি এখানে পাবলিক ফোল্ডারের ভিতরে দেখি, পাবলিক ফোল্ডারের ভিতরে একটা ফোল্ডার বানাই যে ফ্রন্ট এন্ড। ঠিক আছে, ফ্রন্ট এন্ডের জন্য আমাদের কি কি আছে, ফ্রন্ট এন্ডের জন্য ফন্টস ইমেজেস জেএস এগুলো আমি কাট করব, কাট করে এর ভিতরে রেখে দিব। আচ্ছা, তাহলে এখন আমাদের যে জেএস ফাইলগুলো আছে এখানে, এখানে CSS এবং জেএস এগুলো আমি এখন সব পাবলিক ফোল্ডার নিয়ে গেছি। তো এখন এই ইউআরএলটা হবে এরকম, অ্যাসেট। অ্যাসেট দেওয়ার মানে হচ্ছে যে আমাদের এইটা পাবলিক ফোল্ডারে চলে গেছে, আর তারপরে পাবলিক ফোল্ডারের ভিতরে আমাদের ফ্রন্ট এন্ড নামে একটা ফোল্ডার আছে, ফ্রন্ট এন্ড স্ল্যাশ সরি ফ্রন্ট এন্ড স্ল্যাশ ফন্টস। আচ্ছা, এখন যদি রিলোড দিই আমরা তাহলে দেখতে পাবো যে এটা আমাদের পেয়ে গেছে। ঠিক আছে, তো একইভাবে আমি বাকিগুলো টেমপ্লেট কল করে নিব, সরি বাকি CSS এবং JS ফাইলগুলো কল করে নিব। এটা আমি ভিডিও পজ করে করি। তো আমি এই CSS এবং আমাদের JS গুলো আমি এভাবে কল করে নিয়েছি। তো এখন যদি আমি রিলোড দিই তাহলে দেখতে পাচ্ছি CSS এবং JS গুলো পেয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমরা যদি আবার রিলোড দিই তাহলে দেখবো আমাদের টেমপ্লেট ঠিক মতো কাজ করছে। এখানে ইমেজগুলো কাজ করতেছে না, কারণ ইমেজগুলো ওইভাবে কল করা লাগবে।
এই যে আমাদের ইমেজ আছে হচ্ছে এখানে, আমাদের ইমেজগুলো আছে কোথায়, অ্যাসেট কন্টেন্ট স্ল্যাশ, এই তো ইমেজটা পেয়ে গেছে। তো এখানে আমাদের একটা ইমেজ থাকলে এনাফ। আমাদের যে বাকি যে কলামগুলো আছে আমরা এগুলো ডিলিট করে দিই, কারণ এগুলো আমরা লুপ করে আনবো। আর একই কাজ হবে এখানে, তবে এখানে আমাদের অনেকগুলো ইমেজ আছে, একটা দুইটা ইমেজ আছে, আমরা দুইটা ইমেজ ওইভাবে কল করে দিই। কন্টেন্ট স্ল্যাশ, আরেকটা আছে হচ্ছে এখানে ইউজার ইমেজ। এগুলো আমরা এখন স্ট্যাটিক দিচ্ছি, আমরা যখন ডাইনামিক করব তখন এগুলো ডাটাবেস থেকে আসবে। আচ্ছা, তো এই পর্যায়ে আছে। এখন আমরা এগুলো একটা মাস্টার টেমপ্লেট বানাবো, সেখানে এগুলো কল করে দিব। তো এটাকে আমরা এখন মাস্টার টেমপ্লেট হিসেবে সেভ করি, এটা যেটাকে আমরা এক্সটেন্ড করে কাজ করব। ঠিক আছে, তো এখন এগুলো সবগুলো ডিলিট করে দিই। দেওয়ার পরে সরি, মাস্টার টেমপ্লেট সবগুলো থাকবে, আমাদের যে ইন্ডেক্স টেমপ্লেট আছে এখান থেকে আমরা সবগুলো ডিলিট করে দিই। দেওয়ার পর এখানে আমরা এক্সটেন্ড করব মাস্টার টেমপ্লেটটাকে এক্সটেন্ড করলাম। ঠিক আছে, এখন যদি আমরা আবার রিলোড দেই তো আমাদের সেম জিনিস দেখাবে। ঠিক আছে, সেম জিনিস দেখাচ্ছে। এখন এখানে এই মাস্টার টেমপ্লেট এত বড় থাকবে না, আমাদের এটা আমাদের ছোট করতে হবে। অর্থাৎ আমরা এখানে জেএস এবং আমাদের যে সেকশনগুলো আছে এখানে, এগুলো আমরা আলাদা আলাদা খণ্ডে ভাগ করব। সেজন্য এখানে আরেকটা ফোল্ডার নিই, পার্সিয়ালস। তো মাস্টারের ভিতরে যে হেডার আছে, এই হেডারটাকে আমরা আলাদা করি। এখানে আমরা দেব ইনক্লুড পার্সিয়ালস ডট হেডার, হেডারের ভিতরে নিউ ফাইল, এখানে দিয়ে দিলাম। এটা আমরা ফুটার বানাবো একটা, তাই আমরা এখানে ফুটারে দিয়ে দিলাম, দিয়ে ফুটার। ঠিক আছে, তারপরে আমরা আর কি কি করতে পারি। হ্যাঁ, এরপরে যা করতে পারি তা হলো আমাদের এখানে যে মেনু আছে, মেনুগুলো আপাতত এখানে থাক। রিসেন্ট পোস্ট, এটা হচ্ছে ফিচার পোস্ট। ঠিক আছে, সরি, এটা ফিচার পোস্ট। এই ফিচার পোস্টটা আমরা দেব ইন্ডেক্সের ভিতরে। তো আমরা এটা ইল করে দিই।
এখন সেকশন ফিচার পোস্টেস এই বিষয়গুলো এটা দিয়ে দেব। তারপরে আমাদের মাস্টার টেমপ্লেটে আর আছে রিসেন্ট পোস্ট, ঠিক আছে, রিসেন্ট পোস্ট। তো রিসেন্ট পোস্টটা আমরা একইভাবে এখানে দিয়ে দেব। রিসেন্ট পোস্টেস আর ইনসার্ট সেকশন রিসেন্ট পোস্টেস। তাহলে মাস্টার টেমপ্লেটে আর কি কি আছে আমাদের? আমাদের হেডারের এই পর্যন্ত আমরা হেডারের ভিতরে ঢুকে দিই, অর্থাৎ বডি থেকে শুরু করে পুরো হেডারটা আমাদের হেডারের ভিতরে থাক। আর এটা হচ্ছে ফুটার টপ, এটা আমরা ফুটার হিসেবে দেব, পুরোটা ফুটার হিসেবে দিয়ে দিই। ফুটার টপ হিসেবে দিই। ফুটার টপ। তাহলে আমাদের মাস্টার টেমপ্লেট এখন পুরোপুরি স্লিম হয়ে গেল। এখন যদি আমরা রিলোড দেই তাহলে একই জিনিস দেখতে পাচ্ছি। তো আমাদের টেমপ্লেটটা পুরোপুরি মাস্টারিং হয়ে গেল। আমরা নেক্সট পার্ট থেকে কাজ করব সিডার নিয়ে, ফ্যাক্টরিজ এবং সিডার নিয়ে, এবং সিডার দিয়ে এখানে ডাটা টেস্ট করে দেখব। ঠিক আছে, তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত।